আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কিছুদিন পূর্বে শামসের ভাগিনা ভাগিনী আমার ছোট ভাই এবং রিদওয়ান সহ আমরা সকলে গোসল করতে নেমেছিলাম। শরীরের কন্ডিশন মোটামুটি খারাপ ছিল, ঠান্ডা লাগা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালানো এবং বৃষ্টি বিলাসের এক অন্যরকম আনন্দ উপভোগ করছি। ইতিমধ্যে ইকবাল কাকার সাথে দেখা হয়ে গেল এবং শামস তার পাগলামি স্টান শুরু করে দিল। যাই হোক, ইতিমধ্যে এলাকার রাস্তার কন্ডিশন আগের তুলনায় মোটামুটি ভালো বলা যায়। রাস্তাগুলো ভালো থাকার কারণে মাশাআল্লাহ স্টান করতেও আগের মতন কোনো প্রবলেম ফেস করতে হচ্ছিল না, আলহামদুলিল্লাহ। যাই হোক, দুই বন্ধু মিলে টুকটাক কিছু বাজার সদাই করার উদ্দেশ্যে চনপাড়ার সবচাইতে জনবহুল রাস্তাটিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে আমার বন্ধু মাশাআল্লাহ কত সুন্দর এইভাবে উইলি প্র্যাকটিস করতে করতে যাচ্ছিল। এলাকার এই রাস্তাটি এতটাই জনবহুল যে অটোরিকশা এবং মানুষের কারণে মাঝে মাঝে একা একা হাঁটাটাও খুব টাফ হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার বন্ধুর উইলি প্র্যাকটিসের চরম লেভেলের সুন্দর একটা ব্যালেন্স দেখতে দেখতে ইতিমধ্যে আমরা বাজারের ঢাল দিয়ে নামছি আর লক্ষ্য করতে পারলাম যে আমার বন্ধু সোহানকে। যাই হোক, ইতিমধ্যে আমরা চলে এলাম একটি গোস্তের দোকানে। যেহেতু দুপুরের সময় ছিল এবং তাটি মোটামুটি ফাঁকা ছিল, বাজারে ঘুরতে ঘুরতে কিছু বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ হাসি মাখা মুখ নিয়ে তাদের সঙ্গে বিদায় নিয়ে চলে গেলাম বাজারে। মাশাআল্লাহ, এই কাঁচা তরকারিগুলো খুবই সুন্দর লাগছিল। ইতিমধ্যে আমার বন্ধু শামসেরও প্রায় গোস্ত কেনা শেষের দিকে। নিজের টুকটাক ফুটেজ নেওয়ার সময় এলাকার কিছু ছোট ভাইয়ের সাথে দেখা, তারা নাকি আমার ভিডিও প্রতিনিয়তই দেখে থাকে। যাই হোক, বাজারের পাশাপাশি যেহেতু শীতলক্ষা নদী রয়েছে, তাই তো মাশাআল্লাহ এইরকম একটা চমৎকার এনভায়রনমেন্টে নিজেকে উপস্থাপন করলাম। বৃষ্টি বিলাসের পাশাপাশি শামসের সঙ্গে একটি কাকার আড়ি বাড়ি খেলা হচ্ছিল। যাই হোক, আর উল্টাপাল্টা কথা না বলি, ইতিমধ্যে আমরা যে নৌকা ঘাটটিতে অবস্থান করছি, পুরো রূপগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নৌকা ঘাট বললেও কোথাও ভুল হবে না, কেননা এই নৌকা ঘাট দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পারাপার করে নৌকা। যাই হোক, অনেকক্ষণ বৃষ্টি বিলাস করার মাধ্যমে আজকে আমরা মূলত অনেকটা সময় একসঙ্গে ছিলাম। অতিরিক্ত সময় নিয়ে বৃষ্টি বিলাস করলে আবার ঠান্ডা এমনি আরো ঠান্ডা লেগে যেতে পারে, যার কারণে বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা। ইতিমধ্যে লক্ষ্য করলাম বাজারের এই জনবহুল রাস্তাটি ধারা শামস মাশাআল্লাহ কত সুন্দর ব্যাক সাইকেলিং করতে করতে একবারে দুর্দান্ত চমৎকার একটি ব্যালেন্সের সাথে উল্টো করে এইভাবে সাইকেল চালাচ্ছে তো চালাচ্ছেই। যাই হোক, যেহেতু প্রতিনিয়ত এইরকম ভাবে বৃষ্টিতে ভিজছি, তারপরও মহান আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। সুস্থতা মহান রবের বড় একটি নিয়ামত। আমরা যারা সুস্থ আছি তারা সত্যি এই বিষয়টা উপলব্ধি করি না। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এলাম। আলহামদুলিল্লাহ, আমরা গলিদার ঢোকার সময় দেখতে পেলাম ছোট ভাইরাও সাইকেল চালাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আলা রাফা ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই রোডটি দিয়ে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের এলাকার কাছাকাছি চলে এলাম, আলহামদুলিল্লাহ।